পাখির চোখে দৃশ্যমান বিশাল আকারের দুইটি সাদা রঙের পলি হাউসের সঙ্গে যুক্ত রয়েছে সবুজ রঙের দুইটি পলি হাউস। রংপুর জেলার মিঠাপুকুরের হাবিবপুর গ্রামে গড়ে ওঠা এই বিশাল প্ল্যান্টটি হচ্ছে নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট নামের একটি অত্যাধুনিক নার্সারি। আপাত দৃষ্টিতে আকাশ ক্যামেরার চোখে দেখলে মনে হবে পুরো হাবিবপুর গ্রাম জুড়ে যেন বিস্তৃত নাসিক প্ল্যান্ট। আকাশ ক্যামেরার দৃশ্যপট দেখতে দেখতে আমরা হাজির হয়েছি নাসিকের প্রধান গেইটে। প্রধান গেইটে আমাদের সঙ্গে দেখা হলো নাসিকের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ শাহিনুর ইসলামের সঙ্গে। জনাব শাহিন তখন দিনের কর্ম পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন সহকর্মী কৃষিবিদদের সঙ্গে। নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট বাংলাদেশের প্রথম অত্যাধুনিক চারা তৈরির নার্সারি প্ল্যান্ট, যেখানে বিজ্ঞানসম্মতভাবে মাটিবিহীন কোকোপিট ব্যবহার করে সবজি, ফল ও ফুলের চারা উৎপাদিত হচ্ছে। রংপুরের মিঠাপুকুরের নাসিকের গোড়াপত্তন হয় ২০১৫ সালে। এরই মধ্যে এর কলেবর বৃদ্ধি পেয়েছে অনেকখানি। ২০১৫ থেকে ২০২৪ ৯ বছরে নাসিকের বিস্তৃতি ও অর্জন তুলে ধরবার জন্যেই আমাদের এই প্রতিবেদন। প্রতিবেদনের শুরুতেই কথা বলবো নাসিকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা কৃষিবিদ শাহিনুর ইসলামের সঙ্গে। এটা আমার নিজের ইনোভেশন করা জিনিস, যে কোকোপিটে চারা তৈরি বাংলাদেশে। ইভেন আমরা নিজে প্রথম হলো ট্রেও তৈরি করি বাংলাদেশে। খুবই কষ্টের কাজ ছিল ওই সময় ট্রে তৈরি করা, বা কোকোপিটকে নিয়ে আসে, মানে কোকো ডাস্টকে নিয়ে আসে যে কোকোপিটে পরিবর্তন করা, এটা একটা কঠিন প্রসেস ছিল আমাদের জন্য। 15 সাল 16 সালে আমরা কাজ করছি, তখন আমাদের বড় চ্যালেঞ্জ ছিল কৃষককে বোঝানো যে এইটা চারার দাম একটু বেশি কিন্তু এটার উপকার অনেক বেশি। কিন্তু এখন কিন্তু আমরা ওটা নিয়ে কাজ করছি না। তার মানে কৃষক, আমার মনে হয় অনেক পার্সেন্টেজ কৃষক আছে যারা অলরেডি বুঝে যে এটার গুণাগুণটা কত বেশি, কেন তারা এই চারাটা ব্যবহার করবে। এখন বরং আমরা বেশি কাজ করছি হলো কৃষক লেভেলের আফটার সার্ভিস যেটা আছে আর কি, যে পোস্ট প্লান্টেশন সার্ভিস যেটা আছে, আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করছি। আমরা আসলে একটা টিমে গঠন করেছি যেটা আসলে কিভাবে কৃষককে সরাসরি সেবা দেওয়া যায়, এটা লাগানোর পরে কিভাবে সঠিকভাবে লাগানো হয়, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। তো যেহেতু কৃষকের আসলে ডিমান্ড ছিল, সেহেতু আমরা আসলে সরবরাহটা বাড়াই দিয়েছি। তো বাড়াইতে গিয়ে আমাদের জমির পরিমাণ বেশি লাগছে। এখন আমরা 3টা আইটেমই করি। সবজি তো আসলে একেবারে বেসিক নিড, সবার লাইফের প্রতিদিনে খাইতে হয়। তো সাথে সাথে আমরা ফ্রুটসে চলে আসি। ফ্রুটস কম্পারেটিভলি যারা রিচার ফার্মার আছে তারা ফ্রুটস করেন। সময়ের চাহিদায় 70 শতক থেকে আয়তন বৃদ্ধি পেয়েছে 34 বিঘায়। আর একটি প্ল্যান্ট থেকে রানীপুকুরের এরশাদ মোড়, লালমনিরহাটের 20 বাড়ি, পীরগঞ্জের রামনাথপুরে গড়ে উঠেছে 4টি পৃথক নার্সারি প্ল্যান্ট। সেই সঙ্গে আধুনিক উপাদানসহ নাসিক প্ল্যান্টে জনবল বৃদ্ধি পেয়েছে 60% এর মধ্যে 10 জনই হলেন কৃষিবিজ্ঞানী। সব মিলিয়ে বলা চলে নতুন অবয়বে নাসিক আজ বাংলাদেশের আধুনিক কৃষির পথিকৃৎ। আসলে এইখানে আপনি জানেন যে আমরা যেহেতু সয়েললেস মিডিয়া ব্যবহার করি, প্রথমে আমরা হলো মিডিয়াটা, র মিডিয়াটা কালেকশন করি, নিয়ে এটা ছাঁকনি দিয়ে দেই। ছাঁকনি দেওয়ার পরে এটাকে প্রসেস করি। এটা আমাদের ইন্টারনাল বিজনেস কনফিডেন্সিয়াল একটা পার্ট। তো প্রসেস করার পরে যখন কোকোপিটটা রেডি হয়, এটা চলে আসে আমাদের হলো প্রসেসিং হাউস আছে। প্রসেসিং হাউসের মধ্যে ওখানে অনেক আমাদের মেল কর্মী আছে, ফিমেল কর্মী আছে। ওনারা এটাকে ট্রেতে বিছাই দেয়, দিয়ে বীজগুলা ওখানে দিয়ে দেয় আর কি। তো তারপরে ওখানে জার্মিনেশন হলে আমাদের এই শেডে চলে আসে। এই শেডটা মূলত আসলে নারিশিং শেড বলতে পারেন আপনি, বা ইনিশিয়াল হিলিং চেম্বার। এটা এখানে আসে, এখানে 15 দিনের মতন স্টে করে চারাগুলা। তো 15-20 দিন পরে আবার হার্ডেনিং শেডে চলে যায়। আমরা বাইরে যে শেডগুলো দেখেছি যে যেগুলোতে শুধু শেড নেট দেওয়া আছে, হার্ডেনিং চেম্বারে চলে যায়। কৃষক বেসিক্যালি হার্ডেনিং শেড থেকেই নিয়ে আসলে তার জমিতে নিয়ে যে লাগাই। আমরা বেসিক্যালি মৌসুম বেস সকল রকমের সবজি করি। মৌসুম বেস, যেমন এখন শীতকাল চলছে, হ্যাঁ, শীতকাল প্রায় সবজি মৌসুমের জন্য প্রায় শেষ, মানে রোপণের জন্য। এখন আমাদের আছে হলো মরিচ, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, ব্রোকলি,
লাউ, মিষ্টি কুমড়া, করলা। আপনি জানেন যে আবহাওয়ার একটা বিশাল বড় সমস্যা ছিল যে লং টার্ম একটা বৃষ্টি ছিল, সাউদার্ন পার্টে হলো আপনার বন্যা ছিল, প্রায় এক টানা 10টার মতন ডিস্ট্রিক্ট একসাথে পানির নিচে চলে গেছিল, যে কারণে আর্লি সেগমেন্টে যেটা আছে সেইখানে একটা চ্যালেঞ্জ হয়েছে। বৃষ্টির কারণে চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে যে আমরা প্রায় 1 মাসের মধ্যে প্রায় 68 লক্ষের মতো চারা হলো সরবরাহ করতে পেরেছি। তার মানে কি এই চারাগুলো কিন্তু আলটিমেটলি পানি নামে যাওয়ার পরে হলো ওখানেই চলে গেছে, তাই না? এই যে পরিবেশের যে একটা তারতম্যের বিষয় আছে এখান থেকে, সো ক্লাইমেট যে চেঞ্জের যে বিষয়টা আছে সেইখানে কিন্তু আমরা একটা অ্যাড্রেস করতে পারি। এটা আমাদের ভালো লাগার একটা জায়গা যে শুধু ব্যবসা যে এখানে জড়িত আছে তা কিন্তু না। এখানে 5 একরের মতন আমাদের পলি হাউস আছে, এর বাইরে আমরা তো ঢুকাইতে পারি না। আমরা একটা পলি হাউসে একসাথে 8 লাখ চারা তৈরি করতে পারি। তার মানে কি আমরা 4টাতে হলো চারা 32 লাখ হওয়ার পরে সেটা হার্ডেনিং সেটা না নিয়ে যাওয়ার পরে আমাদের কোনো বুদ্ধি থাকে না। আল্লাহ 30 দিনের মানে একদিনও বন্ধ থাকে না এটার কার্যক্রম। নাসিক প্লাস্টিক ট্রেতে কোকোপিট ব্যবহার করে পলিহাউস হাইজে নিয়ন্ত্রিত পরিবেশে সবজি, ফল ও ফলের চারা উৎপাদন করছে, যেখানে উৎপাদিত চারা সম্পূর্ণ রোগ প্রতিরোধী এবং সুস্থ ও সবল। আর এই নার্সারিতে প্রতিদিন 15 থেকে 20 জন শ্রমিক কাজ করে। বেশিরভাগ শ্রমিক মহিলা মানুষ, কেননা এখানে মহিলা মানুষের কাজ একটু বেশি। প্রতি ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে, ধরনটা ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের আর কি। যে তখন আমাদের হলো ইনোভেশনকে সাস্টেইন করার একটা চ্যালেঞ্জ ছিল, যে আমরা কিভাবে সাস্টেইনেবলের দিকে যাব, এই প্রযুক্তিটাকে নিয়ে কৃষক কিভাবে অ্যাকসেপ্ট করবে। এখন কৃষক আসলে অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। আমরা এখন পারছি কিনা, এখন আমরা আরো আধুনিকায়ন হতে চাই। যে আমাদের এখন যে ক্যাপাসিটি আছে এখনো কিন্তু বাজারে যে পরিমাণ চাহিদা তার হয়তো আমরা 1% 2%ও মেকআপ করতে পারি না। বাট যদি এটা এমন হতো যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিসটা আরো বেশি হতো, যে যেখানে আমরা প্রতি মাসে হয়তো কয়েক মিলিয়ন চারা সরবরাহ করতে পারতাম। চাহিদা অনেক আছে, স্টিল আমরা আসলে সঠিক সময় সঠিক জিনিসগুলো দিতে পারি না। চাষি যখন বলে মূল্য বেশি না, তারা আসলে কোনো না কোনো একটার চেয়েও তো বেশি বলে, মানে একটা কম্পারিজম আছে। তারা মাটিতে উৎপাদিত চারার সাথে হলো আমাদের কাউন্টিং করে। তো মাটিতে কি হয়, মাটি যখন আপনি একবার চাষ করে বীজ নিয়ে এসে ফেলাই দিলেন তখন কিন্তু আপনার 2বার খরচে শেষ হয়ে যাচ্ছে। বাট আমাদের এখানে তো কোনো মাটি নাই। আমরা মাটির উপরে না হলে আমরা দেখেন মালচিং হলো ইম্পোর্টেড, মালচিং বিছাই দিয়েছি, তার উপরে ট্রে আছে, ট্রের উপরে কোকোপিট আছে, কোকোপিটের উপরে বীজ আছে, তারপরে আবার পুরো স্ট্রাকচার একটা খরচ আছে। আমরা একটা অর্জনকে সবচেয়ে বড় আকারে দেখি যে মানুষ আমাদের এই প্রযুক্তিটা রিসিভ করে সারা দেশে ছড়িয়ে দিয়েছে তাদের মতো করে। আমরাও এটাকে এনকারেজ ফিল করতাম, কারণ আমরা যেদিন ব্যবসা শুরু করছি সেদিন থেকেই হলো আমরা কিন্তু আমরা ট্রে বিক্রি করতাম, আমরা পলিফিল্ম বিক্রি করতাম, আমরা এটা ইম্পোর্ট করতাম, করে এটাকে বিক্রি করতাম। তার মানে কি আমাদের মাঝখানে কোনো হাইড অ্যান্ড সিকের কোনো ইয়া ছিল না আর কি। আমরা চাইতাম যে প্রযুক্তিটা ছড়াই যাক। চলুন এ পর্যায়ে জেনে নেই কোকোপিট কি এবং মাধ্যম হিসেবে কোকোপিট ব্যবহারে নাসিকের উৎপাদিত চারার বৈশিষ্ট্য। কোকোপিট হলো নারিকেলের ছোবড়া থেকে তৈরিকৃত শতভাগ প্রাকৃতিক গ্রোয়িং মাধ্যম, যার মাধ্যমে পিএইচ সর্বোচ্চ 5 থেকে 7 এবং অক্সিজেন গুণ বিরাজমান। কোকোপিট ব্যবহারে নাসিকের উৎপাদিত চারার বৈশিষ্ট্য: সকল চারা সমাকৃতির এবং রোগ ও পোকামাকড় এবং ভাইরাস মুক্ত। উপযুক্ত পরিচর্যায় এই চারায় প্রচলিত ফলনের চেয়ে 30 থেকে 35 ভাগ ফলন বেশি হয়। চারা রোপণে প্রচলিত পদ্ধতির চেয়ে 10 থেকে 20 দিন আগাম ফলন পাওয়া যায়। চারা দ্রুত বর্ধনশীল এবং কাটুই পোকা ও ডাম্পিং অফ রোগের আক্রমণ কম দেখা যায়। এখানে দুটা জিনিস কাজ করে। আমি বলছি যে কৃষক কিন্তু কখনো হিসাব ছাড়া কোনো কিছু করে না। যারা কৃষক, অভিজ্ঞ কৃষক একজন, সে জানে তৈরি করার পরে বাজার পরিস্থিতিটা কি, সে জানে তৈরি করার সময় কত চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হবে, সে জানে যে এটা বিক্রি করার আগেই হয়তো আমাকে পরবর্তী ফসলে যাইতে হবে। কিন্তু ধরাটা খাচ্ছে কারা? যারা নতুন কৃষক হচ্ছে। ফেসবুক ইউটিউবে যখন দেখে যে লাখপতি হয়ে গেছে পেঁপে বিক্রি করে, হঠাৎ করে পরের দিনে সে শুরু করলো এতগুলো চারা নিয়ে আমাদের কাছে চারা নিয়ে যাচ্ছে, নিয়ে যেছে লোনগ্রস্ত হয়ে যাচ্ছে, নিয়ে এসে বা কয়েক বন্ধু মিলে ইনভেস্ট করে ফেলছে বড় একটা জায়গার মধ্যে। চ্যালেঞ্জটা কোন জায়গায় হয়? ওদের তো মার্কেট সম্পর্কে ভালো ধারণা নাই। ওরা হয়তো মিডিয়ায় যখন দেখছে যে পেঁপের কেজি হলো 80 টাকা কেজি নিয়ে খাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পেঁপে যখন বিক্রি করতে যাবেন আপনি পাইকারের কাছে, তখন কিন্তু সেটা 25 টাকা কেজিতে বিক্রি হয় পাকা পেঁপে। আর কাঁচা পেঁপে তো কখনো কখনো 3 টাকা 4 টাকা কেজি চলে আসে। খুবই বাস্তব অবস্থা। ইভেন কিন্তু মিডিয়ায় তো তখন ওই 3 টাকার গল্প বলে না। আমাদেরকে কৃষক এমন বড় বড় ইনভেস্টর আসে আমাদের কাছে, আসে জানতে চায় যে আমি করতে চাই এত একর হলো বেগুন করতে চাই, এত একর টমেটো করেই তারা কোটিপতির স্বপ্ন দেখে, যেটা কখনো সম্ভব না। কৃষকের কাজ কৃষকের মতন করে করতে দিতে হবে। এখানে লাভ হবে, লাভটা হয়তো
আপনি যখন পার্সেন্টেজে হিসাব করবেন তখন হয়তো 30 থেকে 40%, 50%, যেটা অনেক বেশি অন্য ব্যবসার চেয়ে। কিন্তু তার মানে এমন না যে আপনি তো হাজার হাজার 1000 হেক্টর জমি পারবেন না একসাথে ম্যানেজ করতে। আমাদের দেশে ওই ক্যাপাসিটি নাই, ওই রকম ল্যান্ডও নাই। দেখা যায় একটা 100 বিঘা জমি ম্যানেজ করতে আপনার 10 জন কৃষককে ম্যানেজ করতে হয়, খুবই ডিফিকাল্ট কাজ। তাহলে আমাদের হয় বড় বড় ইনভেস্টরদেরকে দিতে হবে যে তোমরা ইনভেস্ট করতে চাও, তোমরা গ্রিন হাউস, পলি হাউস বা ভার্টিক্যাল এগ্রিকালচার করো বা ইনডোর এগ্রিকালচার করো। আর কৃষকের কাজ কৃষককে দিতে হবে, সঠিক তথ্যের সাথে দিতে হবে। নাসিক প্লান্ট অ্যান্ড পট রংপুরের একটি বিখ্যাত নার্সারি। এই নার্সারিটি গ্রামের মধ্যে হলেও এর ব্যাপক পরিচিতি আছে রংপুরের মধ্যে। এখানে কৃষকদের কথা চিন্তা করে সঠিক জাত এবং মানের চারা উৎপন্ন করে থাকে। তাই তো এই নার্সারির ব্যাপক পরিচিতি লাভ করেছে গোটা রংপুরের মধ্যে। আমি চাই যে নাসিক আসলে সারা দেশের কৃষককে নিয়ে যাতে আমরা কাজ করতে পারি আর কি, এটাই আমার আসলে স্বপ্ন, যে এখানে আমরা একসাথে 400-500 কৃষিবিদ কাজ করতে চাই। যে কৃষকের যে একটা বড় রকমের গ্যাপ আছে না আমাদের, এই যে বুঝার গ্যাপ, জানার গ্যাপ, না জেনে কৃষি করার যে একটা টেন্ডেন্সি, সেই জায়গায় আসলে আমরা কাজ করতে চাই। তো সেখানে যাতে কৃষকের কাছাকাছি কারা আসতে পারবেন, আপনারা হয়তো আপনাদের পজিশনগত দিক থেকে যাইতে পারেন না, বাট আমাদের কিন্তু কোনো বাধা নাই। আমরা প্রাইভেট সেক্টর থেকে যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো যখন যেখানে মনে করি সেখানে যাইতে পারি। দরকার কি একটা দক্ষ একটা জনবল দরকার আমাদের এইখানে। তো আমরা এখানে সেই চেষ্টাটাই করছি যাতে হিউজ পরিমাণ আমাদের মতন যারা কৃষি নিয়ে আমরা একটু পড়াশোনা করেছি, বা আমরা যাদের কৃষি নিয়ে যারা আমাদের একটা নেশা আছে, নেশন আছে, তারা আমরা আসলে ফার্মারদেরকে নিয়ে কাজ করতে চাই।